হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। আচ্ছা দেখ কী বলছে, ইন্টিগ্রেশন √x বাই a মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে কী পুট করবো, x ইকুয়াল টু a sin s cos থিটা। ঠিক আছে, তাহলে লেট x ইকুয়াল টু a sin s cos থিটা, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার একে আমি থিটার সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে ডি বাই ডি থিটা অফ এক্স ইকুয়াল টু এ কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ডি বাই ডি থিটা অফ সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি সাইন থিটার হোল স্কোয়ার, বা এটাকে লিখতে পারি এখন ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু এ ইন্টু, এটাকে অবকলন করলে কী পাবো, প্রথমে এই সাইন থিটাটাকে শুধু থিটা মনে করো, থিটা স্কোয়ার অবকলন কী হয় 2 থিটা, দ্যাট ইজ 2 ইন্টু সাইন থিটা, বাট এটা থিটা ছিল না, ছিল সাইন থিটা। সাইন থিটাকে আবার থিটার সাপেক্ষে অবকলন করলে কস থিটা। এবার কোনো গুণ করে দাও, তাহলে ডিএক্স সমান কি লিখতে পারি 2 ইন্টু এ, 2a সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। এবার জাস্ট ভ্যালু পুট করে দেবো, সমান সমান ইন্টিগ্রেশন √x এর ভ্যালু কত, a sin s cos থিটা। তাহলে a sin s cos থিটা বাই a মাইনাস a sin s cos থিটা ইন্টু ডিএক্স এর ভ্যালু 2a ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, সমান সমান ইন্টিগ্রেশন √a sin s cos থিটা বাই নিচের থেকে এখন a কমন নিয়ে নাও। তাহলে a কমন নিলে কী পড়ে থাকছে, a ইন্টু 1 মাইনাস sin s cos থিটা ইন্টু 2a সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, সমান সমান √a কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে sin s cos থিটা বাই 1 মাইনাস sin s cos থিটা সমান কী হয় cos s cos থিটা ইন্টু 2a ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার যেহেতু এটা রুটের মধ্যে আছে, রুটের মধ্যে প্রত্যেকটা বর্গওয়ালা জিনিস আছে, তাহলে রুটের থেকে বেরিয়ে আসবে। তাহলে কীভাবে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2a ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, সমান সমান দেখো কী পাচ্ছি, দেখো কস থিটা আর এই কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 2a ইন্টু সাইন থিটা দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন এই এ কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে বের করে দিচ্ছি, আর 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী হয় 1 মাইনাস কস 2 থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 মাইনাস কস 2 থিটা, আর এই এটাকে বাইরে বের করে দিলাম এই যে ডি থিটা, সমান সমান এ ইন্টু ইন্টিগ্রেশন, এবার প্রত্যেকটা পদের তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা প্লাস সি, সমান সমান এ ইন্টু, এখন ইন্টিগ্রেশন ডি থিটা মানে কত হয় থিটা, মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটার ভ্যালু কত হয় সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, সমান সমান এ ইন্টু থিটা মাইনাস সাইন 2 থিটার ফর্মুলা কী হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই 2 প্লাস সি। ঠিক আছে, সমান সমান এ ইন্টু থিটা মাইনাস 2 কেটে যাচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সি। ঠিক আছে, এবার আমি অরিজিনাল অঙ্ক যেটা ছিল সেটা কী ছিল, এক্স দিয়ে ছিল, এবার এইগুলোকেই আমাকে এক্স ফর্মেটে নিয়ে যেতে হবে। এবার কোশ্চেনে কী ছিল, ধরেছি আমরা কি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই এ লিখতে পারি। যেহেতু আমি কী বলেছি থিটা অলওয়েজ কোন কোয়াড্রেন্টে নেবো, ফার্স্ট কোয়াড্রেন্টে, দ্যাট ইজ থিটা অলওয়েজ কী হবে সুখ কখন, তাহলে এখান থেকে কি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু √x বাই এ, বা থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স √x বাই এ। এবার আমার দরকার কস থিটার ভ্যালু, তাহলে কস থিটার সমান কী হবে, কারণ কি সাইন থিটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এবার দরকার কস থিটার ভ্যালু, থিটারও ভ্যালু পেয়ে গেলাম, এবার দরকার কস থিটা। কস থিটার সমান কী হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত এক্স বাই এ, তাই লিখলাম এক্স বাই এ, সমান সমান এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো √a মাইনাস এক্স বাই √a। এবার ভ্যালু পুট করে দাও, তাহলে এ ইন্টু থিটার ভ্যালু কত পুট করবো, এটা সাইন ইনভার্স √x বাই এ মাইনাস সাইন থিটা কত √x বাই এ ইন্টু কস থিটা √a মাইনাস এক্স বাই √a প্লাস সি। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে, এ ইন্টু সাইন ইনভার্স √x বাই এ মাইনাস, এবার এটাকে এভাবে লিখতে পারি, পুরো টোটালটাকে আমি রুটের মধ্যে ধরে নিচ্ছি, লবগুলোকে রুটের মধ্যে রাখছি, হরগুলোকেও রুটের মধ্যে রাখছি, গুণ নিয়ম তোমরা সবাই জানো করণের গুণ, তাহলে √x ইন্টু a মাইনাস এক্স বাই √a ইন্টু √a, সমান সমান এ ইন্টু সাইন ইনভার্স √x বাই এ মাইনাস, এটা যেরকম ছিল রাখলাম, আর √a ইন্টু √a কত হয় এ প্লাস সি। এবার তুমি এ গুণ করে দাও, তাহলে এ গুণ করে দিলে কী পাবো, এ ইন্টু সাইন ইনভার্স √x বাই এ মাইনাস এ কেটে যাচ্ছে এক্স ইন্টু a মাইনাস এক্স √এর মধ্যে প্লাস সি। নেক্সট অঙ্ক 6 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমি কী পুট করছি,
এক্স কিউব ইকুয়াল টু সাইন থিটা, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার আমি 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স কিউব ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ সাইন থিটা। এবার এক্সের সাপেক্ষে এক্স কিউবকে অবকলন করলে 3x স্কোয়ার ইকুয়াল টু, এবার সাইন থিটাকে তো আমি এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো না, থিটার সাপেক্ষে করতে হবে, তাই করছি ডি বাই ডি থিটা অফ সাইন থিটা। এবার ব্যালেন্স করে দাও, ডি থিটা বাই ডি এক্স বা 3x স্কোয়ার ইকুয়াল টু কস থিটা ইন্টু ডি থিটা বাই ডি এক্স, বা এক্স স্কোয়ার ডিএক্স কোনো গুণ করো, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 3টাকে পাশে পাঠিয়ে দাও, কস থিটা বাই 3 ইন্টু ডি থিটা। এবার অঙ্কটায় জাস্ট ভ্যালু পুট করবো, সমান তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6কে লিখতে পারি 1 মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার লিখতেই পারি, সমান এক্স স্কোয়ার ডিএক্সের ভ্যালু কত পেলাম, কস থিটা বাই 3 ইন্টু ডি থিটা, তাই পুট করে দিয়েছি কস থিটা বাই 3 ইন্টু ডি থিটা বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স কিউবের ভ্যালু কত সাইন থিটা, তাহলে এক্স কিউবের হোল স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার থিটা, তাই লিখেছি। সমান এই 1/3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয় কস থিটা, তাহলে কস থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1/3 ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস সি, দ্যাট ইজ 1/3 ইন্টু থিটা প্লাস সি। এবার দেখো থিটাটাকে আমাকে এক্স ফর্মেটে নিয়ে যেতে হবে, আমরা ধরেছিলাম কি সাইন থিটা ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এখান থেকে কি লিখতে পারি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কিউব, তাহলে এখন জাস্ট থিটার পরিবর্তে এটা পুট করে দেবো, তাহলে সমান 1/3 ইন্টু সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 7 দাগ কি বলছে, ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার ইন্টিগ্রেশনে একের বেশি ফাংশনের ক্ষেত্রে যখন গুণ আকারে থাকে সেটার প্রসেস এখন আমরা জানিনি, অর্থাৎ এই গুণ থেকে আমাকে এখন যোগ ফর্মেটে নিয়ে যেতে হবে, তারপরে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু এখনো গুণ ফর্মুলায় যেভাবে ইন্টিগ্রেশন করতে হয় এখনও এই চ্যাপ্টারে আসেনি, অর্থাৎ এখানে গুণ ফর্মুলা আমরা ইউজ করবো না, করবো যোগ ফর্মুলা। তো দেখে নাও কীভাবে গুণ থেকে আমি যোগে এটাকে কনভার্ট করছি। কী দিয়েছে 2x 3x আর 5x, এর মধ্যে সবচেয়ে বড় তাহলে কোনটা 5x, তাহলে 5x সমান তাহলে আমরা মানে tan 5x সমান কি লিখতে পারি tan 3x প্লাস 2x লিখতেই পারি কি পারি না পারি, বা tan 5x ইকুয়াল টু tan a প্লাস b এর ফর্মুলা কী হয়, এটাকে a মনে করো এটাকে b মনে করো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, তাই করছি tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x। এবারে কোণে গুণ করে দিচ্ছি, tan 5x ইন্টু 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x। এবার tan 5x এর সাথে এটা গুণ করো, তাহলে কী পাবো, বা tan 5x মাইনাস tan 5x ইন্টু tan 3x ইন্টু tan 2x ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x, বা tan 5x এই দুটোকে এই পাশে নিয়ে এসো মাইনাস tan 3x মাইনাস tan 2x ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কী পাবো tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x, আর এটারও তো আমার ভ্যালু দরকার ছিল, তাহলে এখন এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, সেটাই লিখবো। তাহলে ইন্টিগ্রেশন এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছিল, তাহলে এটার ভ্যালু এখন কত পাচ্ছি এই যে, তাহলে ইন্টিগ্রেশন tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx প্লাস সি। এবার ইন্টিগ্রেশন দেখো tan x এর অবকলন কী হয় লগ মড sec x প্লাস সি, ঠিক আছে, তাহলে এখানে x এর জায়গায় কথা হচ্ছে 5x, তাহলে কি টোটালটাকে আমি x মনে করছি, তাহলে কী পাবো লগ মড sec 5x, বাট এটা কি x ছিল না, তো একে আবার x এর সাপেক্ষে অবকলন করবো কিন্তু ভাগ আকারে রাখবো, তাহলে ডি বাই dx অফ 5x বাই আকারে রেখেছি, মাইনাস এটাকে এই ফর্মুলা ইউজ করো, তাহলে 3xটাকে x মনে করো, তাহলে কী পাবো লগ মড sec 3x, বাট এটা তো x ছিল না, তাই একে আবার x এর সাপেক্ষে অবকলন করবো ভাগ আকারে রেখে ডি বাই dx অফ 3x, মাইনাস সেম জিনিস এখানেও তাই করবো log mod sec 2x বাই ডি বাই dx অফ 2x প্লাস সি। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে এটাকে অবকলন করলে শুধু 5 পাই, দ্যাট ইজ 1/5 ইন্টু লগ মড sec 5x, মাইনাস এটাকে করলে 3 পাই, তাহলে 1/3 ইন্টু লগ মড sec 3x, মাইনাস এটাকে করলে 2 পাই, তাহলে হাফ ইন্টু লগ মড sec 2x প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 8 কী বলছে ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস আলফা dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। শোন এখন এই cos xটাকে এভাবে লিখতে থাকো, cos x প্লাস আলফা মাইনাস আলফা লেখা যায়, কারণ প্লাস আলফা আর মাইনাস আলফা কেটে গেলে আবার সেই এক্সই ফিরে পাবো, দ্যাট ইজ আমরা এই এক্সটাকে আমি এই ফর্ম্যাটে লিখতেই পারি cos x প্লাস আলফা মাইনাস আলফা বাই cos x প্লাস আলফা dx। এখন এই x প্লাস আলফাটাকে a মনে করো আর এই শুধু আলফাটাকে b মনে করো, তাহলে cos a মাইনাস b এর ফর্মুলা কী হয় cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, তাই করছি ইন্টিগ্রেশন cos x প্লাস আলফা ইন্টু cos আলফা প্লাস
সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন আলফা বাই কজ এক্স প্লাস আলফা ডিএক্স। তার মানে কি এখন প্রত্যেকটা পদকে আমি কজ এক্স প্লাস আলফা দিয়ে ভাগ করতে পারি, তাই করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি কজ এক্স প্লাস আলফা ইন্টু কজ আলফা বাই কজ এক্স প্লাস আলফা প্লাস সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন আলফা বাই কজ এক্স প্লাস আলফা ডিএক্স। এবার দেখো আমি কি পাচ্ছি, দেখো এই কজ এক্স প্লাস আলফা আর কজ এক্স প্লাস আলফা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে শুধু কজ আলফা প্লাস সাইন আলফা ইন্টু সাইন এক্স প্লাস আলফা বাই কজ এক্স প্লাস আলফা ডিএক্স। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন কজ আলফা ডিএক্স প্লাস সাইন আলফা কনস্ট্যান্টগুলো বাইরে রাখলাম, তুমি ডাইরেক্ট এখানেও কজ আলফা থেকে বাইরে রাখতে পারতে কনস্ট্যান্ট বলে। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা বাই কজ এক্স প্লাস আলফা ডিএক্স প্লাস সি, সি মানে কি সমকলন ধ্রুবক। সরাসরি কজ আলফাটাকে কনস্ট্যান্টগুলো বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সাইন আলফা ইন্টু, এবার দেখো এই সাইন এক্স প্লাস আলফাটাকে এভাবে লিখতে পারি মাইনাস অফ মাইনাস সাইন এক্স প্লাস আলফা, কারণ কি এই মাইনাস মাইনাস গুণ করলে আবার সেই সাইন এক্স প্লাস আলফা ফিরে পাবো। তোমরা ডাইরেক্ট এই লাইনটা কিংবা এই নিচের এই লাইনটাও করতে পারতে, কিন্তু কীভাবে আসছে আমি পুরো পাই টু পাই দেখাচ্ছি তোমাদের। তাহলে কি এই শুধু সাইন এক্স প্লাস আলফাটাকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস সাইন এক্স প্লাস আলফা, লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে কি এই মাইনাস মাইনাস কেটে গেলে কী হবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, হবে কি হবে না? তো সেই জন্য আমি এটা লিখেছি। এই ডিএক্সটা আমি ভুল করে লিখে ফেলেছি, আমি এক্ষুনি কেটে দিচ্ছি এটা। তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। শোন এটার ভ্যালু কথা হয় শুধু এক্স, তাহলে এক্স কজ আলফা মাইনাস, কারণ কি এই মাইনাসটাকে আমি বের করে দিচ্ছি, এই ভেতরের মাইনাসটাকে আমি বের করলাম না, শুধু এই মাইনাসটাকে বের করছি। এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করলাম মাইনাস সাইন আলফা ইন্টিগ্রেশন এই মাইনাস, এবার শুধু এই মাইনাসটুকু মাইনাস অফ সাইন এক্স প্লাস আলফাটাকে আমি লিখতে পারি ডি বাই ডি এক্স অফ কস এক্স প্লাস আলফা। কস এক্স প্লাস আলফাকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তবেই তো এই মাইনাস অফ সাইন এক্স প্লাস আলফা তুমি পাও। তার মানে কি এখন এই জিনিসটার পরিবর্তে যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এটার পরিবর্তে আমি লিখতে পারি কি ডি বাই ডি এক্স অফ কস এক্স প্লাস আলফা, আর এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে মাইনাস করে দিয়েছি বাই কস এক্স প্লাস আলফা ডিএক্স প্লাস সি। এবার দেখো কী করছি, এই ডিএক্স আর এই ডিএক্স কেটে যাচ্ছে, কারণ কি এটা নিচে আছে এটা উপরে আছে, তাহলে কী পড়ে থাকছে সমান এক্স কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টিগ্রেশন শুধু ডি পড়ে থাকবে ডি অফ কস এক্স প্লাস আলফা বাই কস এক্স প্লাস আলফা প্লাস সি। আর এরকম ফর্ম্যাটে থাকলে আমরা কী লিখি, ডাইরেক্ট লগের ফর্মুলা ইউজ করি। তাহলে মাইনাস ইকুয়াল টু এক্স কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টু, তাহলে এই টোটাল জিনিসটা যদি এক্স থাকতো তাহলে কী লিখতাম লগ মড অফ কজ এক্স, বাট এটা কি এক্স আছে, এই টোটাল জিনিসটা কি এক্স আছে, এক্স নেই, তার মানে কি এটাকে আমি এক্স মনে করছি, তাহলে এক্স মনে করো, কারণ কি এখানে এক্সের এক ঘাত আছে বলে এই টোটাল জিনিসটাকে আমি এক্স মনে করতে পারি। তো মনে করো, তাহলে মনে করলে কী পাবো লগ মড কজ এক্স প্লাস আলফা, বাট এটা তো এক্স ছিল না, তো একে আবার এক্সের সাপেক্ষে অবকলন বাট ভাগ ফর্ম্যাটে রাখবো, তাহলে 1 বাই জি বাই জি এক্স অফ এক্স প্লাস আলফা প্লাস সি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো এটার ভ্যালু 1 হচ্ছে, সেজন্য বেশিরভাগ বইতে আর করে দেখায় না বা তোমরাও বা করো না, কিন্তু প্রসেস অনুযায়ী এটা করতে হয়, কিংবা তোমরা মুখোমুখি করে নিয়ে এটার পরিবর্তে 1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত পাচ্ছি এক্স কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টু লগ মড অফ কজ এক্স প্লাস আলফা, এটাই ভ্যালু তো 1, সেজন্য লিখিনি প্লাস সি। এইটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আগের 2 এটাও আমি সেম প্রসেসে করবো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস এ। শোন দেখো এই এক্সট্রা কীভাবে লিখছি, ইন্টিগ্রেশন সাইন অফ এক্স প্লাস এ মাইনাস এ লিখতেই পারি এক্সট্রাকে, কারণ কি মাইনাসে আর প্লাসে কেটে গেলে শুধু এক্স পড়ে থাকবে বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স ছিল। এবার এটাকে মনে করো এক্স প্লাস এটাকে মনে করো ক্যাপিটাল এ আর স্মল এটাকে মনে করো বি, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী হয় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, তাই করছি। তাহলে ইন্টিগ্রেশন sin a that is sin x plus a into cos b that is cos a minus cos a into sin b that is cos x plus a into sin a by sin x plus a dx। এবার আমি কি করব প্রত্যেকটা পদকে, তার মানে কি আমি sin x plus a দিয়ে ভাগ করতে পারবো, তো ভাগ করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট sin x plus a into cos a by sin x plus a minus cos x plus a into sin a by sin x plus a dx সমান ইন্টিগ্রেশন sin x plus a কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে cos a মাইনাস সাইন এটাকে বাইরে রাখলাম, মানে একটু আলাদা করে রাখলাম ইন্টু কস এক্স প্লাস এ বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। এবার আমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে কস এ কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস সাইন এ কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন কস এক্স প্লাস এ বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স প্লাস সি। শোন এটার ভ্যালু কত এক্স, তাহলে এক্স কস এ মাইনাস সাইন এ ইন্টু এই কস এক্স প্লাস এটাকে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস এ, এটা সাইন এক্স প্লাস একে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তবে তো কস এক্স প্লাস এ পাই, দ্যাট ইজ
এই কস এক্স প্লাস এর পরিবর্তে লিখতে পারি ডিওয়াই ডিএক্স অফ সাইন এক্স প্লাস এ বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। তাহলে এই ডিএক্স আর এই ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ইকুয়াল টু এক্স কজ এ মাইনাস সাইন এ ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স প্লাস এ বাই সাইন এক্স প্লাস এ প্লাস সি। তাহলে একটু আগে আমরা জানলাম এটার অ্যান্সার কত হয়, লগ ফর্মেটে চলে আসে এক্স কজ এ মাইনাস সাইন এ ইন্টু লগ মড অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। এটাকে আবার তুমি এক্সের সাপেক্ষে অবকলন করতে পারো, যেহেতু এক্স প্লাস এটাকে তো আমি এক্স মনে করেই ক্যালকুলেশনটা করেছি, তো এক্স প্লাস এটাকে তুমি আবার অবকলন করবা ভাগ আকারে রেখে, তো এটার ভ্যালু কত হয় 1, সেজন্য আর লিখিনি। আগের অঙ্কে মানে 8-এর 1 থেকে এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম, তো সেজন্য এখানে আর লিখিনি। তো অ্যান্সার তাহলে কত হলো লগ মড অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। 9-1 কি বলছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এক্স মাইনাস আলফাটাকে কি লিখছি, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা মাইনাস 12 লিখতে পারি, এক্স মাইনাস আলফাটাকে লিখতে পারি এক্স প্লাস আলফা মাইনাস 12 ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা। তো এটাকে এখন এ মনে করো, এক্স প্লাস আলফাটাকে ক্যাপিটাল এ আর 12টাকে ক্যাপিটাল বি, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাই করবো ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা ইন্টু কস 12 মাইনাস কস এক্স প্লাস আলফা ইন্টু সাইন 12 ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা। এর মানে কি এখন প্রত্যেকটা পদকে আমি সাইন এক্স প্লাস আলফা দিয়ে ভাগ করতেই পারি, তো ভাগ করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি সাইন এক্স প্লাস আলফা ইন্টু কস 12 বাই সাইন এক্স প্লাস আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা ইন্টু সাইন 12 বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কস 12 মাইনাস সাইন 12 কনস্ট্যান্ট একটু বাইরে রাখছে ইন্টু কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। সেম 8-এর 1 আর 2 দাগের অঙ্কের মতো। তার মানে কি এবার প্রত্যেকটা পদে তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবে, তাহলে কস 12 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস সাইন 12 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন কস এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স প্লাস সি। সমান এটার ভ্যালু কথা এক্স কস 12 মাইনাস সাইন 12 ইন্টু এই কস এক্স প্লাস আলফাটাকে লিখতে পারি কি ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস আলফা লিখতেই পারি ইন্টু ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। এবার দেখো এই ডিএক্স আর ডিএক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে এক্স কস 12 মাইনাস সাইন 12 ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। এবার আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তাহলে টোটাল জিনিসটাকে আমি এক্স যদি মনে করি তাহলে কি হবে ডিএক্স বাই এক্স এর ফর্মুলা কি হয় লগ মড এক্স, দ্যাট ইজ log mod sin x cos 12 minus sin 12 into log mod sin x plus alpha plus c। ঠিক আছে, তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 9-2 কি বলছে ইন্টিগ্রেশন tan x minus tan alpha by tan x plus tan alpha dx, এর ভ্যালু আমাকে বার করতে হবে। সমান ইন্টিগ্রেশন tan x টাকে লিখতে পারি কি sin x by cos x মাইনাস tan alpha টাকে লিখতে পারি sin alpha by cos alpha বাই নিচে tan x টাকে লিখতে পারি sin x by cos x প্লাস tan alpha টাকে লিখতে পারি sin alpha by cos alpha dx। জাস্ট ক্যালকুলেশন করো, সিম্পলিফাই করছি, তাহলে কি উপরেরটার জন্য দেখো এলসিএম কি হবে cos alpha into cos x, তাই লিখেছি, তাহলে উপরে কি পাবো sin x into cos alpha minus cos x into sin alpha বাই বা নিচেটার জন্য এখানেও cos x into cos alpha হবে এলসিএম, তাহলে উপরে কি পাবো sin x into cos alpha plus cos x into sin alpha dx। দেখো নিচে এই cos x into cos alpha এরও নিচে cos x into cos alpha উঠে গেল, আর এখানে উপরে কি ফর্মুলা পড়ে যাচ্ছে sin a cos b minus cos a sin b, দ্যাট ইজ sin a minus b, দ্যাট ইজ sin x minus alpha। এক্সটাকে এ মনে করো আলফাটাকে বি মনে করো, আর নিচেও সেম এক্সটাকে এ মনে করো আর আলফাটাকে বি মনে করো, তাহলে কি পাবো sin a cos b plus cos a sin b, দ্যাট ইজ sin x plus alpha dx। তো দেখো এবার সেম আগের অঙ্কের মতো হয়ে গেল। দেখো এই অঙ্কটা আর 9-1 দিকের অঙ্ক পুরো সেম অঙ্ক, তো অ্যান্সারও তার মানে সেম আসবে, সেজন্য এটা আমি করিনি, পুরো সেম প্রসেসে করতে হবে, কারণ কি সেম অঙ্ক পুরো পাই টু পাই পুরো কপি করা অঙ্ক, তো সেজন্য আর আমি অঙ্কটা করিনি, কারণ 9-1 দিকে কোশ্চেন এই অঙ্কটা করতে দেওয়া ছিল। তো এটাকে একটা স্টেপ করে দিলাম, এটাকে কী করবে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস আলফা মাইনাস 12 বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। এরপরে এই আগের থেকে তোমরা দেখে নেবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিয়েছি এক্স কস 12 মাইনাস সাইন 12 ইন্টু লগ মড সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। 10 কি বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এবার দেখো একটা ফর্মুলা আমরা কী জেনেছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এই ফর্ম্যাটে থাকলে আমরা কি করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড পুট করি। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, 1/xকে তুমি যদি এফ এক্স মনে করো তাহলে এফ এক্স মানে 1/xকে তুমি যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তোমরা মাইনাস 1/x স্কোয়ার পাবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্ম্যাটটা আছে।
তো আমি কি পুট করবো, ই টু দ্য এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, দ্যাট ইজ ই টু দ্য এক্স ইন্টু 1/x ইকুয়াল টু জেড, এটা আমি পুট করবো। তো লেট বলে এটা লিখে নিয়েছি, 1 নম্বর দিলাম। এবার একে আমি কি করবো, এক্স এর সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ ই টু দ্য এক্স ইন্টু 1/x ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড। তার মানে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ই টু দ্য এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ 1/x প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন 1/x ইন্টু ডি বাই ডি এক্স অফ ই টু দ্য এক্স ইকুয়াল টু, এটাকে লিখতে পারি ডিজেড বাই ডিএক্স, বা এটার ভ্যালু কত হয় -1/x স্কয়ার ইন্টু ই টু দ্য এক্স প্লাস 1/x ইন্টু ই টু দ্য এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এবার আমি ই টু দ্য এক্স কমন নিচ্ছি, তাহলে ই টু দ্য এক্স কমন দিলে কি পড়ে থাকছে, 1/xটাকে প্রথমে লিখছি -1/x স্কয়ার বা ডিএক্সটা কোনো গুণ করে দাও, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার অঙ্কে চলে আসো, অঙ্ক ছিল আমার এটা ইকুয়াল টু, এটার ভ্যালু এখন কত পেয়েছে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি, জেড মানে কত ধরেছিলাম আমরা, ই টু দ্য এক্স ইন্টু 1/x প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 11 দাগ, ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তো আমি শুধু ই টু দ্য এক্সটাকে ফ্রি করে নিতে চাই, তাহলে ই টু দ্য এক্সটাকে ফ্রি করতে গেলে কী করতে হবে, এই 1/xটা এর সাথে গুণ করে দিতে হবে, তাই করে দিচ্ছি। ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স ইন্টু 1/x ইন্টু এক্স লগ এক্স প্লাস 1/x ইন্টু 1 মানে কি 1/x ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন ই টু দ্য এক্স ইন্টু এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লগ এক্স প্লাস 1/x ডিএক্স। তাহলে এবার সেই আগের ফর্ম্যাটে চলে আসলো, ই টু দ্য এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, লগ এক্সকে যদি তুমি এফ এক্স মনে করো, লগ এক্সকে যদি এফ এক্স মনে করো, তাহলে লগ এক্সকে অবকলন করো যদি, মানে এফ ড্যাশ এক্স যদি করো, তাহলে কত পাবে 1/x, দ্যাট ইজ ই টু দ্য এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্ম্যাটে আছে, দ্যাট ইজ এখানে আমরা কি পুট করবো, ই টু দ্য এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, দ্যাট ইজ লেট ই টু দ্য এক্স ইন্টু লগ এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার একে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স অফ ই টু দ্য এক্স ইন্টু লগ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ই টু দ্য এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ই টু দি বাই এক্স ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স সমান সমান, বা ই টু দি বাই এক্স ইন্টু লগ এক্সের অবকলন 1/x প্লাস লগ এক্স ইন্টু এটার অবকলন ই টু দি বাই এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এবার আমি কী করছি, ই টু দ্য এক্স কমন নিচ্ছি, তাহলে ই টু দ্য এক্স কমন দিলে কী পাচ্ছি, লগ এক্সটাকে প্রথমে লিখছি প্লাস 1/x, বা ডিএক্সটা কোনো গুণ করে দাও, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার অঙ্কে চলে এসো, অঙ্ক ছিল আমার এটা, তাহলে এটার ভ্যালু এখন কত পাচ্ছি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি, তাহলে জেড সমান কত ধরেছিলাম, ই টু দ্য এক্স ইন্টু লগ এক্স প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 12 দাগ, কী বলছে, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ। দেখো এটাকে আমি কীভাবে করছি, দেখো ইন্টিগ্রেশন সাইন, এই এক্সটাকে লিখতে পারি এক্স মাইনাস এ প্লাস এ লিখতেই পারি, প্লাস কস এই এক্সটাকে লিখতে পারি এক্স মাইনাস এ প্লাস এ বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এবার দেখো এই সাইনটার জন্য প্রথমে করবো, তারপরে এই কসটার জন্য করবো, ঠিক আছে। তাহলে সাইন এ প্লাস বি, এই এক্স মাইনাসটাকে ক্যাপিটাল এ মনে করো আর স্মল এটাকে ক্যাপিটাল বি মনে করো, তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কী হয়, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, তাই করছি সাইন এক্স মাইনাস এ ইন্টু কস এ প্লাস কস এক্স মাইনাস এ ইন্টু সাইন এ প্লাস, তাহলে এক্স মাইনাস এটাকে এবার এ মনে করো ক্যাপিটালে আর স্মল এটাকে বি মনে করো, তাহলে কস এ প্লাস বির ফর্মুলা কী হয়, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি, তাই করছি, তাহলে কস এক্স মাইনাস এ ইন্টু কস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ ইন্টু সাইন এ ইন্টু ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ। তাহলে এবার দেখো আমি কী করছি, দেখো ইকুয়াল টু সাইন এক্স মাইনাস এ যেখানে যেখানে আছে সেটা আমি কমন নিয়ে নিচ্ছি, এই একটা সাইন এক্স মাইনাস এ আছে, এই একটা সাইন এক্স মাইনাস এ আছে, তাহলে কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে কজ এ মাইনাস সাইন এ প্লাস কস এক্স মাইনাস এটা কমন নিয়ে নাও এই দুটোর মধ্যে থেকে, তাহলে কস এক্স মাইনাস এ কমন নিলে কী পড়ে থাকছে সাইন এ প্লাস কজ এ ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ। এবার আমি কী করতে পারি, প্রত্যেকটা পদকে আমি সাইন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি সাইন এক্স মাইনাস এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ বাই সাইন এক্স মাইনাস এ প্লাস কস এক্স মাইনাস এ ইন্টু সাইন এ প্লাস কজ এ বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এবার দেখো এখানে এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন কজ এ মাইনাস সাইন এ প্লাস এখানে এটাকে আমি একটু বাইরে রাখছি সাইন এ প্লাস কজ এ ইন্টু কস এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এবার আমি কী করবো, প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, তাহলে দেখো কস এ মাইনাস সাইন এ কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, তাহলে কজ এ মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সাইন এ প্লাস কজ এ তো কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন কজ এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। তাহলে এটার ভ্যালু কত হয় এক্স, তাহলে কজ এ মাইনাস সাইন এ ইন্টু এক্স প্লাস সাইন এ প্লাস কজ এ ইন্টু ইন্টিগ্রেশন
এই কজ এক্স মাইনাস এটাকে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ সাইন এক্স মাইনাস এ লিখতেই পারি বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এই ডিএক্স আর এই ডিএক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে সমান সমান কজ এ মাইনাস সাইন এ ইন্টু এক্স প্লাস সাইন এ প্লাস কজ এ ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ প্লাস সি। তো এটার ভ্যালু আমরা কত লিখি, লগ ফর্মেটে লিখে দেবো। তাহলে কজ এ মাইনাস সাইন এ ইন্টু এক্স প্লাস সাইন এ প্লাস কজ এ ইন্টু লগ মড অফ সাইন এক্স মাইনাস এ প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 13 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার আমরা কী জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ফর্মে থাকলে আমরা কি পুট করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড। এবার দেখো কজ এক্সকে যদি তুমি এফ এক্স মনে করো, তাহলে কজ এক্সের অবকলন যদি করো তাহলে কত পাও মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ এই ফর্ম্যাটে আছে। তাহলে কি পুট করবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ইকুয়াল টু জেড। এটা আমি পুট করবো, তাই দেখেছি লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ইকুয়াল টু জেড। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার একে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে এখানে আবার দুটো ফাংশন কি আছে, গুণ আকারে আছে। তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ কজ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন কজ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এটাকে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার অবকলন মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে কজ এক্স মাইনাস সাইন এক্স বা ডিএক্সটা গুণ করে দাও ইকুয়াল টু ডিজেড। এবার অঙ্কে চলে আসো, তাহলে অঙ্কে ছিল আমার এটা, তাহলে এটার ভ্যালু এখন কত পাচ্ছে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু জেড প্লাস সি। তাহলে জেডের ভ্যালু কত ছিল ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 14 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। এখানেও সেম আগের অঙ্কের মতো আমরা কি জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফর্ম্যাটে থাকলে সেখানে আমরা কি লিখি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড ধরি। তাহলে এখন এই লগ সেক এক্স প্লাস ট্যান এক্সকে যদি এফ এক্স ধরো, এটাকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করো মানে এফ ড্যাশ এক্স বার করো, তাহলে তুমি পাবে সেক এক্স, দ্যাট ইজ এই ফর্ম্যাটে আছে। তাহলে কি পুট করবো লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার এই 1 নম্বরকে আমি কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তার মানে কি এখানে আবার দুটো ফাংশন কি আছে, গুণ আকারে আছে। তাহলে অবকলনের গুণের ফর্মুলা, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এটাকে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই টোটাল জিনিসটাকে এক্স মনে করো, সেক এক্স প্লাস ট্যান এক্সকে এক্স মনে করো। তাহলে লগ এক্সের অবকলনকে 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, বাট এটাতে এক্স ছিল না তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করলাম ডি বাই ডিএক্স অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, কারণ কি এটার ভ্যালু কত হয় ই টু দি পাওয়ার এক্সই হয়, ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এবার দেখো সেক এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি কত পাবো সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ট্যান এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে সেক এক্স কাট এক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স এই ওপর থেকে আমি কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কী পড়ে থাকবে সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স, আর এটা কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে শুধু সেক এক্স প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এবার দেখো আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কী পড়ে থাকবে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স আর ডিএক্সটা কোনো গুণ করে দিলাম ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার আমরা অঙ্কে চলে আসবো, অঙ্কে ছিল আমার এটা দিয়েছিল, তাহলে এটার ভ্যালু এখন কত পাচ্ছি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু জেড প্লাস সি। তাহলে জেডের ভ্যালু কত ধরেছি আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।